আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে কথা বলবো ফুলকপি নিয়ে। তো ফুলকপি গাছের বয়স হচ্ছে আজকে 10 দিন। দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। তো 10 দিন বয়স। আজকে কী কী কীটনাশক দিয়েছি, চারার বয়স যখন 4 দিন ছিল তখন একটা স্প্রে দিয়েছি। এখন চারার বয়স হচ্ছে আজকে 10 দিন। আজকে হচ্ছে দ্বিতীয় স্প্রে। তো দ্বিতীয় স্প্রে কী কী দিচ্ছি, আপনারা যারা আগাম ফুলকপি চাষ করতেছেন চাইলে কীটনাশকগুলো দিতে পারেন, অথবা যারা চাষ করতে যাচ্ছেন এখনও কিন্তু সময় আছে ফুলকপি রোপণ করে, চাইলে আপনারা রোপণ করে দিতে পারেন। যাদের জমি এখন খালি হয়েছে অথবা খালি হবে, আর 1 মাস 2 মাস পরে রোপণ করে কোনো লাভ নেই। এখন যারা রোপণ করে মোটামুটি যথেষ্ট ভালো একটা দামের আশা করা যায়। তো আপনারা যাদের জমি প্রস্তুত আছে আপনারা চাইলে ফুলকপি বাঁধাকপি কীটনাশক এই রোপণ করে দিতে পারেন। আশা করা যায় ভালো একটা ফলনের বা ভালো একটা প্রফিটের। যদি আমি আজকে কী কীটনাশক দিচ্ছি, এখানে মেইনলি যে সমস্যার যদি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে লেদা পোকা, যেটা আপনার পাতাটা খেয়ে ফেলে, ছিদ্র করে ফেলে। দেখতে পাচ্ছেন লেদা পোকা। তো এইটার জন্য কীটনাশক দিচ্ছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে অতিরিক্ত, তাই মাটির গোলাপ সেতে তাই জন্য একটা ছত্রাকনাশক দিচ্ছি। আর হচ্ছে আমি যদি কীটনাশকগুলো একটু দেখাই, এখানে 3টা কীটনাশক দেওয়া হচ্ছে। তার মধ্যে যদি প্রথমটা দেখে, যেটা মেনলি এটা হচ্ছে ফটেক্ট, যার গ্রুপের কথা যদি বলি এটা হচ্ছে আমাবেকটিন বেনজয়েড। আমাবেকটিন বেনজয়েডের অনেক কোম্পানির বিশেষ, তো আজকে দিচ্ছে হচ্ছে ফটেক্ট, যেটা ডগা ফল ছিদ্রকারী পোকার কাজ করে। আমাবেকটিন বেনজয়েড গ্রুপ আপনারা গ্রুপ দেখবেন, এই কোম্পানির কোনো ফেক না, হচ্ছে গ্রুপ আমাবেকটিন বেনজয়েড, লেদা পোকার জন্য মারাত্মক কাজ করে। সাথে দিচ্ছে হচ্ছে মেনসার, যার কেমিক্যাল গ্রুপ হচ্ছে কার্বন ডাইজিম ম্যানকোজেব, যেটা আপনার গাছের যে কোনো ছত্রাকের কাজ করবে, ব্যাকটেরিয়া ছত্রাকের, মূলত হচ্ছে ছত্রাকের। এই কার্বন ডাইজিম ম্যানকোজেবটা ব্যবহার করতে পারেন। ম্যানকোজেব যেটা আপনার ছত্রাক আসতে বাধা প্রদান করে, আর কার্বন ডাইজিম যদি ছত্রাক চলে আসে বা অতিরিক্ত বৃষ্টির কারণে গোড়া পচে যায়, সেটার কাজ করবে। সাথে দিচ্ছে হচ্ছে আরেকটা, এটা মেইনলি এটা হচ্ছে নাইট্রো 55SC, যার কেমিক্যাল গ্রুপ হচ্ছে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন। এখানে এটা দিচ্ছে হচ্ছে, যদি এটা কিন্তু অনেক মারাত্মক একটা কীটনাশক, যদি এটা দিই তাহলে যত ধরনের লেদা পোকা বলেন, সাদা মাছি বলেন, এফিড জেসিড যত পোকা আছে এটার কাজ করে। সাথে মাটির নিচে কাটুই পোকা, ওই পোকা যত পোকা আছে যেগুলো আপনার শিকড়টা কেটে ফেলে, এইটার জন্য কাজ করে। তো আজকে দিচ্ছে 3টা কীটনাশক। তো এই হচ্ছে আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ মোটামুটি সুস্থ আছে, যেহেতু প্রতিদিনই বৃষ্টি, তাই জন্য মেন সারটা ব্যবহার করা হচ্ছে। তো আপনারা কারা কারা ফুলকপি বাঁধাকপি রোপণ করে ফেলছেন কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।